শীতের মধ্যে বের হয়েছেন, এমনি তাকায়া দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, কে রে তুমি এত গভীর ধ্বনিতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহ নবী যেই মাত্র জিজ্ঞাসা করলেন, উনি ডাকলেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। ধনী বাপ চাচা, তার বাপ চাচা ধনী ব্যবসায়ী ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খালি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোনো হামে কাপড়ের টুকরা। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শীতের মধ্যে টরটর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরানি চেহারা যদি এক নজর দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নবী বলেন, কি হলো তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে যেতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে যেতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি, প্রয়োজন বুঝে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের। উদ্দেশ্য হইলো আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না, লজ্জায় তখন ঘরে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব, উলঙ্গ অবস্থায় জাহান